গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীর দোকানে সশস্ত্র হামলা ও নগদ 1,10,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ জসিম উদ্দিন শ্রীপুর মডেল থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের ৮ নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খণ্ড এলাকার দারগাটচালা গ্রামে মেসার্স রাজাক এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে আসেন মাহবুব আলম ও আলামিন। দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা একাধিকবার প্রাণনাশের হুমকি দেন বলেও জানিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ জসিম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদার ভাই আসছিল ৩-৪ জন। আলামিন আয়সা অতর্কিতভাবে হামলা করছে আমার উপর। আমার বাড়িটা এখানে ছিল, বাড়িটার উপরে আমার মার উপরে, আমার বোনের উপরে হামলা করছে এবং এটার শত শত মানুষ ছিল। শত শত মানুষের সামনে আমার আমারে মারছে, আমার বোনেরে মারছে। মারার পরে তারা প্রকাশ্য হুমকি দিছে যে দোকান ছাইরা চলে যা, আনালে জানে তোরা মেরালামো। আমার ডয়ারে টাকা ছিল 1 লাখ সামথিং টাকা ছিল, এই টাকা নিয়ে গেছে। তারা আবারও আসবে বলছে যে বিকালে আসতেছি। আসার পরে সকালবেলা তারা দাওটাও নিয়ে ওই পাশে রেখে আসছে। আইসা পরে প্রথম আমাদেরকে দস্তাদস্তি করছে, মারছে। আমরা মার খাইছি। মার খাওয়ার পর আমার দোকানে আমি অবস্থান নিয়ে রাখছি। এখনো আমার দোকানে আমি আছি। হামলায় জসিমের স্ত্রী ও বোনকে বেধড়ক মারধরের পাশাপাশি বোন আফসানা মিমের উপর শ্লীলতাহানির চেষ্টা ও কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই সময় হামলাকারীরা ক্যাশ কাউন্টার থেকে নগদ 1,10,০০০ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ জসিম। ভাই এখানে দোকান করতেছে, কর্ম দোকান ছিল, তারপর ওদেরকে উচ্ছেদ করে দিতে বাধ্য করছে। তারপর সকালবেলা ভাইয়া আসছে যে ভাইয়া দোকান করবে নিজে এখানে। তো তখন ওরা আসছে, আলম ভাই, স্বপন ভাই, ওরা আসছে। আয়সা তারপর দোকানেও ভাইয়াকে উঠতে দিবে না। তারপর এখানে ওরা মারামারি করতেছে, গ্যাঞ্জাম করতেছে। তখন বাসা থেকে ফোন দিছে, আসছি। আসার পরে আমি লাইভ করতেছি, ভিডিও করতেছি। আলম ভাই আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিছে। তো আমি আমার মোবাইলটা উদ্ধার করার জন্য ভাইয়ের কাছ থেকে টানতেছি মোবাইলটা আনার জন্য। তো তখন স্বপন ভাই আর আমার ভাতিজা আছে একটা আলামিন, উনি আইসা আমাকে ছুটানোর নামে ওনারা আমাকে অনেক মারধর করছে, হাতে পিঠে, আমার এমনকি আমার জামা কাপড় এগুলো ছিঁড়ে ফেলছে। তবে অভিযুক্ত মাহবুব আলম ঘটনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, সকালে দোকানে গিয়েছিলাম, তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি। আমার জায়গা আমার দোকান, এখানে আমার বাপ চাচারা বন্টনামা দলিল হয়ে গেছে। দলিল হওয়ার পরে এই দাগে তার বাবার কোনো সত্য নাই, কিছু নাই। এরপরে সকালবেলা ঘুমে তুই ঠেকিয়া দিই আমার দোকানে সিমেন্ট উঠাইতেছে। পরে গেছি যে উঠাস কেন সিমেন্ট, না এই জায়গা আমি নিয়ে আমার জায়গা আমার বাপের নাই দেখে নিতাম না, এখন আমরা নিজ জায়গা পাইছি না, বন্টনামা নাই। এরপর আমরা বা দাদার আছি না, আমি জোর হয়ে নিয়ে সিমেন্ট উঠেছে গেছি। হ্যাঁ, হুমানে লাইভ করা শুরু হচ্ছে। আমার কথা হইলো, যদি তার জায়গা হয়ে থাকে এমন কোন প্রমাণ দেখাইতে পারে, ইতিহাসে বা সংবিধানে কোথাও একটা দলিল বা কাগজ, একটা পেপারস, একটা জানি এই টেমও দেখাইতে পারে এই জায়গা তার, তাহলে কেন গেছি এটা আমার অপরাধ, আইন অনুযায়ী আমার বিচার হবে। আর নাইলে সে কেন লাইভ করলো, আমার মান সম্মান নষ্ট করলো, এটার আমি বিচার চাই। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান, প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।